এটা আবার কি সংগ্রহ করে ফেলছেন? বিশাল বিশাল মাশাআল্লাহ কাকা, ব্ল্যাক একটা ডায়মন্ড। দেখছিলাম সাদা, আর এবার হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড না? হ্যাঁ, মাশাআল্লাহ কাকা, এ তো অন্য লেভেলের গাভী কাকা। 40 কেজি দুধ হবে, 30 কেজি গ্যারান্টি। রানিং যে পালান কাকা, এটা তো আপনার থেকেও বড়। 40 কেজি প্লাস হওয়া রয়েছে ওলান। রানিং 40 কেজির উপরে পালানি নিয়ে হ্যাঁ, রয়েছে হ্যাঁ, না? হ্যাঁ। মাশাআল্লাহ কাকা, এর আগে একটা দেখছিলাম সাদা, জি, ওইটার থেকে তো পালানিটা বড় লাগে কাকা। বিশাল বড়, বিশাল বড়। আচ্ছা, গাভী এমনি ঠান্ডা? খুব ঠান্ডা। আচ্ছা, এগুলা তো কাকা সচরাচর আমরা দেখতেই পাই না প্রতিবেদনে। এগুলো কিনা লাগবে, হাট টাকা লাগবে, হাট টাকা লাগবে। আচ্ছা, মিলাইছেন কোথা থেকে কাকা? এই এই এলাকার। এলাকার গাভী? হ্যাঁ, আচ্ছা কাকা, কি রেকর্ড টেকর্ড বিষয়ে কিছু জানেন? এটা এটা 30 প্লাস হবে, 30 টা গ্যারান্টি। 30 পার করবে না? হ্যাঁ, তবে কাকা শুধু আপনার এইখানের জন্য মনে হয় 30 পাস পার। হ্যাঁ। অন্য জায়গায় 40 এর হবে। অন্য জায়গায় হইলে পরে তো মুখ গল্পের হিসাবে হইতো অন্যরকম অন্য কাকা। জায়গায় 40 এর হইতো। আচ্ছা, কিন্তু এই জাতমানের বিষয়গুলা নিয়ে যদি একটু শুরুতে খোলাসা করে দিতেন কাকা। এখন ঘটনা হচ্ছে সবাই তো যাচ্ছে না। জি 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 আমরা সবাই চিনি সস্তা। জি 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 একটা গরুর দাম 3 লাখ টাকা, আর একটা গরুর দাম 2.5 লাখ টাকা। জি জি কারণ 2.5 লাখের গরু 2.5 লাখে, 3 লাখের গরু 3 লাখে। আচ্ছা, গাভীর দাম গাভীর জায়গায় পারফেক্ট। হ্যাঁ, জি। এখন জাত মানে টাকা দেবে। একটা ছোট্ট গাভী 3 লাখ টাকা, একটা বড়টা দিয়ে 4.5 লাখ টাকা। আচ্ছা আচ্ছা কারণ গাভী গরু কিনতে এসে যদি সার গরু কিনে নিয়ে যায় তাহলে তো হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাংস কিনে নিয়ে গেলে হবে। এটাই হবে। দুধ দুধের কিনতে হবে। দুধের গাভী কিনতে হলে দুধ কিনতে হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 23শে ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার। চলে আসছি প্রবাসী আলম কাকার খামারে। কম বেশি সবাই চিনবেন, কারণ কাকা প্রবাস থেকে আর দেশে আসার পর থেকে একদম গরুর ব্যবসার সাথে জড়িত। আর কাকা বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির বড় বড় বিগ সাইজের গাভীগুলা নিয়ে বেশি কাজ করে। ঠিকানাটা হচ্ছে পাবনা জেলার চাটমোহর থানার মথুরাপুর ইউনিয়ন পাশে, একদম ইউনিয়ন সংলগ্নই বলা যায়। এখানে অনেকগুলোই খামার আছে। কাকার খামারে সবসময় পর্যাপ্ত পরিমাণে গাভীর কালেকশন থাকে। আজকে চলে আসছি নতুন আপডেট কালেকশন দেখাতে। দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাভী রয়েছে, সেগুলোর জাতমান, কোয়ালিটি এবং কি কি সুযোগ সুবিধা কাকা বিক্রি করবে, সকল বিষয়ে খুঁটিনাটি তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আর দর্শক ভাইরা যে যেখান থেকে গাভী, বকনা, সার যাই কেনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন সরাসরি খামার ভিজিট করে, খামারে এসে নিজের মতো সকল কিছু যাচাই করে কেনার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক আলম কাকার সাথে কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন ব্যবসা চলে? বাণিজ্য এখন ইনশাআল্লাহ খুব ভালো। আচ্ছা, গত সপ্তাহে প্রোগ্রাম করতে পারি নাই, প্রোগ্রামে আসলাম গাভী সবই বিক্রি হয়ে গেল, জি। এজন্য প্রোগ্রামটা হইলো না। জি। আচ্ছা, তো কাকা ঠিকানা সহ সবার উদ্দেশ্যে পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ আলম হোসেন, পাবনা জেলা চাটমোহর মথুরাপুর ইউনিয়নের 4 নম্বর খামার। আচ্ছা, এই সপ্তাহে তো আসার পরেই দেখতেছি একদম ভরপুর কালেকশন বলা যায়। হ্যাঁ, ভরপুর কালেকশন। আচ্ছা, কত পিস কালেকশন হয়েছে এই সপ্তাহে? গরু তো আছে 15-16টা, এত তো দেখাবো না। আচ্ছা, এখানেও তো কম বাঁধেন নাই এক সিরিয়ালে। 8-9টা বাচ্চা মনে হয়। আচ্ছা, দেখাইতে লাগলেও কিন্তু কাকা অনেক সময় লেগে যাবে। কিরকম টাইপের গাভীগুলো থাকতেছে? আজকে গাভী আছে সর্বনিম্ন জি দুধ জি 18, নিচের দিকে দুধ হবে 18, হয়। আর উপরের দিকে উপরে 30 প্লাস। 30 প্লাস। জি। আমি বললাম এটা তো কাকা মানে মাপ ছাড়া একটা পালানের গাভী 40 কেজি শুরুতে। ওলান হওয়া রয়েছে একটা। রানিং পালান 40 কেজি। হ্যাঁ, মিলাইছেন কোথা থেকে কাকা এগুলা? এটা এলাকারই গরু। এলাকার? জি। আচ্ছা কাকা, এই বড় ছোট সব মিলাই তো কালেকশন করেন, বাজারটা কেমন এখন গাভীর? আছে মোটামুটি, বাজার একবার কমও না বেশিও না। আচ্ছা, যারা গাভী কেনার জন্য সরাসরি খামারে আসতেছে, সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে? আমার কাছে আইসা থাইকে দেখে শুনে দুধ নিতে পারতেছে, আচ্ছা আচ্ছা এবং বাট জরায়ু 100% গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, এই দিক থেকে একদম 100 100। আচ্ছা, আমি আসার পরেও দেখলাম অনেকেই গাভী দেখতেছিল, ওনারা কি আবার আসবে? ওনারা একটা গাভী দোয়ান করছে। আচ্ছা সকালবেলা বলছি 16 কেজি 17 কেজি দুধ দোয়াইছে কিন্তু। আচ্ছা, দুধ মিলছে তাহলে তার হ্যাঁ। মানে বলা যায়। আবার বিকালে দোয়ান করবে, দাম দরও হয়েছে, আচ্ছা, বেড়াইতে গেছে। তো প্রতিবেদন করতে করতে আসলে ইনশাল্লাহ আমরা কাস্টমার রিভিউ নেওয়ার চেষ্টা করবো। এখন যদি আসে, মনে হয় আসবে না। আচ্ছা, যদি আসে ইনশাল্লাহ নেবো। জাতের দিক থেকে ফিজিয়ানটা কেমন? ফিজিয়ানটা ভালো, গরু সবগুলাই ভালো। আচ্ছা আচ্ছা জাত দেখলে মনে করেন নাভি কম্বল ছাড়া ওগুলো সবগুলাই ভালো। আচ্ছা আচ্ছা এখন নাভি কম্বল নিয়ে গেলেন ওগুলো তো ভালো না। আচ্ছা আচ্ছা। সাইয়াল বিট। এখন নতুন উদ্যোক্তারা অনেকেই আগায় আসতে মানে এই সেক্টর গুলো আগায় আসতে চাচ্ছে, কিন্তু এই জাতমানের বিষয়গুলো নিয়ে যদি একটু শুরুতে খোলাসা করে দিতেন কাকা। এখন ঘটনা হচ্ছে সবাই তো যাচ্ছে না। জি 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 আমরা সবাই চিনি সস্তা। জি 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 একটা গরুর দাম 3 লাখ টাকা, আর একটা গরুর দাম 2.5 লাখ টাকা। জি জি কারণ 2.5 লাখের গরু 2.5 লাখে, 3 লাখের গরু 3 লাখে। আচ্ছা, গাভীর দাম গাভীর জায়গায় পারফেক্ট। হ্যাঁ, জি। এখন জাত মানে টাকা দেবে। একটা ছোট্ট গাভী 3 লাখ টাকা, একটা বড়টা দিয়ে 4.5 লাখ টাকা। আচ্ছা আচ্ছা আর গাভী গরু কিনতে এসে যদি সার গরু কিনে নিয়ে যায় তাহলে তো হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাংস কিনে নিয়ে গেলে হবে। এটাই হবে। দুধ দুধের কিনতে হবে। দুধের গাভী কিনতে হলে দুধ কিনতে হবে। জি। ওই শাহিওয়াল ক্রস বা ওইরকম কোনো গাভী কিনা যাবে কেনা না। যাবে না। আচ্ছা, তো কাকা আপনারা আসলে প্রবাসীদের কষ্টগুলা ভালো বোঝেন, দীর্ঘদিন প্রবাস থেকে আসছেন, জি। তাদের উদ্দেশ্যে যদি শুরুতেই কোনো। আমি প্রবাসী ভাইদের একটা কথা বলবো,
জি। আপনারা শখের বসে খামার করেন, হ্যাঁ, জি। সরাসরি দেশে আসেন। আচ্ছা আচ্ছা। অনেকে আছেন, অনেকে বলবে ভাই 5টা গাভী কেন একটা রাখাল দিয়ে, জি জি 20,000 টাকা বেতন দিয়ে একটা রাখাল রাখেন, জি। আপনাকে 2 মাস থাকবে ওই রাখালটা, আচ্ছা 2 মাসের পর রাখাল পালাবে আপনার গতি কি? কারণ 5টা গাভী কিনলে কিন্তু 14 লাখ 15 লাখ আচ্ছা টাকা আচ্ছা, বিশাল একটা ধরা খেয়ে যাবে তখন শুরুতে। কিন্তু বাধ্য হয়ে আপনি 15 লাখ টাকা গাভী 10 লাখ টাকা বেচালেন, কারণ যান বাঁচানো খরচ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই নিজে না এসে এই জি, জি। সেক্টরে ঢুকেন না, জি 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 জি। এটা আমি বলবো। অবশ্যই বাস্তবে নিজে আসেন, অভিজ্ঞতা আগে অর্জন করেন, তারপরে সেক্টর দিকে হ্যাঁ, আগান। টাকার শখ কিন্তু আমার কাছে। জি 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 জি। যে কামাই করে সে খরচও করতে পারে, জি জি যে জি। খরচ করতে পারে না সে কামাই কামাইও করতে করতে পারে না। পারে। এটা এটাই বাস্তব। যারা বিদেশ আছেন জি। খামার করবেন, সরাসরি দেশে একবারে আসেন, আইসে দেশ শুনে খামার আচ্ছা, করেন। ওই- হ্যাঁ, ভাবিরা যদি মনে করে একটা গাভী পালবো, ওই ভাবি গাড়ি কিনে দিবে, আচ্ছা আচ্ছা। ওই ভাবিরা যদি মনে করে, আচ্ছা, তাছাড়া আদারওয়াইজ গাভীর সিদ্ধান্ত নেওয়া উচিত না ঠিক না? কাকা। ওই বিদেশে থেকে অনলাইনে নানান রকম, এখন তো অনলাইন মানেই আকর্ষণ। অনলাইনে তো আমি বলবো ভাই 20টা গাভী কেন একটা রাখাল দিয়ে, আচ্ছা, 20টা গাভী একটা রাখাল কেউ মাদার চোদি পারবে না, কেউ পালতে পারবে না। কেউ পালতে পারবে 20 না। টা গাভী পালতে হলে কয়টা একটা রাখা লাগে? দুধের গাভী 10টা গাভী পালে 7 থেকে 8টা, আচ্ছা 10টা আচ্ছা। হাইস্ট। জি 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 জি। তাই তার বেশি, 10টা গাভী পালে তার জন্য আর কোনো কাজ করা লাগবে না। আচ্ছা, এটাই হলো কথা। তো যারাই সিদ্ধান্ত নিচ্ছেন গাভীর, বুঝে শুনে নেন। এখন গ্রাম পর্যায়ে কাকা অনেক সচেতন হয়ে গেছে। উপজেলা অবশ্যই। ভিত্তিক এই যে আপনার প্রশিক্ষণের সেন্টার গুলো আছে গাভীর বিষয়ে, এইসব হ্যাঁ। বিষয়ে, এই ট্রেনিং প্রয়োজনে নেন, তারপরে আসেন। হ্যাঁ, কথা বাড়াবো না, কালেকশন তো ভরপুর, আগে কালেকশনটা দেখাই। চলেন। দিনের সর্বপ্রথমেই আজকে আমরা যে গাভীটাকে দিয়ে শুরু করলাম, মোটামুটি আজকের খামারের বেস্ট গাভী। হ্যাঁ, মাশাআল্লাহ কাকা, যেরকম উলান পালান শরীর মরিল মিলায়ও তো ওই রকমই বলা যায়। এ তো মনে করেন ডায়মন্ড, আচ্ছা, ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক নাকি? ডায়মন্ড যাকে বলা হয়, জার্সি আচ্ছা আচ্ছা মিলভিটার যে জার্সি, ব্ল্যাক ডায়মন্ড কিন্তু। আচ্ছা, ব্ল্যাক ডায়মন্ড জার্সি। হ্যাঁ, আচ্ছা কাকা, যে উলানটা নিছে এটা তো শুরুতেই চোখে লাগার মতো একটা ব্যাপার। 40 কেজি ওলান। আচ্ছা, একটু উলানের কাছে আমরা যাই কাকা। দেখেন। মানে তো বিশাল টাঙ্কি। দেখেন, সেই মাশাআল্লাহ। স্বাধীনও কিন্তু আচ্ছা, 40 কেজি ওলান হয়ে রয়েছে, এটা তো কাকা মনে হয় কাউকে কেটে দিলে মাথায় নেওয়া কঠিন। যেরকম তোর ছাল পারবি লাগে। আচ্ছা, এরপরও দেখলাম যে জায়গায় যে পাতলা বলতেছে, দেখা এখনো যায়। 5 থেকে 6 দিন সময় আছে কিন্তু। এখনো 6 দিন সময় নেবে। হ্যাঁ, তাহলে তো নড়াচড়া কঠিন হবে। এখনই তো মনে হয় নড়াচড়া কঠিন হচ্ছে। নড়াচড়া তো একটু কঠিনই হচ্ছে আচ্ছা। তার জন্য। শরীর ওইটা হিসাবে ওলান কতটুকু। মাশাআল্লাহ, গাভীর থেকে গাভীর পালান বড়। হ্যাঁ, আচ্ছা, গাভী এমনি ঠান্ডা না? হ্যাঁ, সেই শান্ত, আচ্ছা, এই যে আমিও নিচে বসলাম, কোনো নড়াচড়া নাই। না। আপনার নাড়াচড়া দেখে আর কোনো কি। নড়াচড়া নাই, সামনের দিকে ওইদিকে পানির চাপ এটা আসছে। পানি আছে, আচ্ছা কোনো মাশাআল্লাহ। নাভি কম্বল নাই। এই টাঙ্কি কাকা কি বলে? এই টাঙ্কি বলে যে 40 কেজি দুধ হবে, আমি কিন্তু এত না, 30 প্লাস হবে কিন্তু। আচ্ছা, আপনাদের জায়গা হচ্ছে দুধের জায়গা সলিড, জি 30 পার করবে এরকম একটা আইডিয়া। জি, আচ্ছা, আমাদেরকে একটু বৈশিষ্ট্য বলে দেন কাকা। দাঁত বয়স এখন জেনুইন কেমন এটা? এটা 4 দাঁত থেকে 6 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা দিবি। এটা 6 প্রথম রাউন্ডে কিন্তু 24-25 দুধ দিছে। 6 দাঁতে এবার সেকেন্ড টাইম। হ্যাঁ, ফার্স্ট রাউন্ডে 24 25 25, এই বিয়ানে এর জন্য একটু বাড়াই দিচ্ছেন আর কি, 30 30। প্লাস হবে, 30টা গ্যারান্টি থাকবে। আচ্ছা, আর এই গাভীর থেকে যে 30 হবে, এটা বাস্তবে আসলে কিন্তু এটা লোকজন যদি আইসে দেখে বা ভিডিও তো দেখে, আচ্ছা আসলে 2 কেজি পলিথিনে কিন্তু 3 কেজি লওয়া যায় না, পলিথিনও থাকতে হবে ওই ডোল না থাকলে ধান আটে না, এরকম একটা ব্যাপার। বাস্তবে আসেন, গাভী দেখলে ইনশাআল্লাহ পছন্দ হবে। অবশ্যই। আচ্ছা, তো কাকা, যারাই নিক প্রতিবেদনের প্রথম গাভী, বড় বডির গাভী, জি, ছোট করে দাম বলে দিবেন যেন সাধ্যের মধ্যে হয়। দাম চাইলে 3,80,000, দাম দিবেন 3,25,000। এটা 3,25,000। হ্যাঁ, দুধের গ্যারান্টি 30। 30 গ্যারান্টি। একটু সম্মানে আলোচনা কি ওটা হবে? আলোচনা সম্পর্কে কথা হবে এই এক গাভীতে কাকা, বাকি এই যে সিরিয়াল ধরে গাভী, ওটা কোনো কথাবার্তা বলা হবে, ঠিক আছে? দাম ধর হিসাব করে। আমার আচ্ছা। জিনিস যদি টাকা পারে কাকা, আচ্ছা আচ্ছা, আমারও কিনা জিনিস বলছি এক প্রথমেই, আচ্ছা, সোনা সোনাই সেটাই হলো কথা। টাকা যদি জিনিসে পারে তাহলে টাকা দিয়ে যাইতে হবে। অবশ্যই দিতে হবে। আচ্ছা, তো যারাই নিক এই অবস্থায় আসলে তো বাট মাট ফাটায় চেক হ্যাঁ, করে। বাট জরায়ু গ্যারান্টি আমার সব সময়। আচ্ছা, তো যারাই নেন ইনশাআল্লাহ কথা বলে বনিবনা করে নিয়ে যাবেন। বড় গাভী, আমি আর কথা বাড়ালাম না, পরবর্তী গুলার দিকে যাই। 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, একদম বিগ বডির গাভী, হাতে পায়েও বেশ লম্বা সম্বা বডি, জি, পুরাই সাদা কালোর পিন। জাতি কি এটা? অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান কাকা, একদম 100 100 2 দাঁতে প্রথম বিয়ান, 4 দাঁত আচ্ছা। সেকেন্ড টাইম বাচ্চা দিবে। এই একটা গাভীতে এই শুধু ফিজিয়ানের যে বৈশিষ্ট্যগুলা, কিভাবে জাত চিনবে নতুন উদ্যোক্তারা, তাদের উদ্দেশ্যে একটু নিজে হাতে দেখাই আপনি দেন। দেখেন, প্রথমে দেখাই মাথাটা হইতে হবে খুবই সুন্দর, এরকম আচ্ছা, বডি আচ্ছা। টাকচার, একদম ছোট্ট মাথা না? এবং গলাটা হইতে হবে চেকন রাজহাঁসের মতন। আচ্ছা আচ্ছা এখানে আইডিয়া গরুর মতন কম্বল থাকা যাবে না, এখানে আচ্ছা, কোনো ঝুলা টুলা থাকা যাবে না? কোনো ঝোলা থাকা যাবে না। আচ্ছা, এবং সামনের চিকন আস্তে আস্তে মোটা হইতে হবে, আচ্ছা, একদম সরু হয়ে এসে ভারী হবে। ভারী হবে, আচ্ছা, মোটা হবে, চামড়াটা একটু টান দেন তো দেখি। চামড়াটা পাতলা হবে এরকম। সেকেন্ড ল্যাকটেশন। জি, আচ্ছা, তো সময় কেমন আছে কাকা? এখনো 20 দিন সময় আছে কাকা। এখনো 20 দিন? হ্যাঁ, তাহলে তো কেবল উড়ানে মনে হয় রস ছাড়া শুরু হচ্ছে না? কেবল দেন দ্বিতীয় বিয়ানের রগ গুলো কত সুন্দর, কেবল রস আসছে। আচ্ছা, আবার 4টা বাটও কিন্তু একদম স্কয়ার সমান একদম। একবারে সমান। আচ্ছা, জায়গা টাইগা মোটামুটি
এইগুলো জায়গা আছে, বিশাল জায়গা আছে। আর গাভী 20 দিন সময় আছে তো এগুলা ঠেলে ঠেলে বের হবে। রেডি না হলে কাকা চোখে লাগে না ওইভাবে। অবশ্যই। আচ্ছা, এগুলা যখন সম্পূর্ণ রেডি হবে তখন আসলে নজরে আসবে। ওই যে কালোটার মতন যখন ফাইটে পারাবি নি, আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন মনে কর এইসব গাভী দেখার মতন হবে, তোর টাকা দিবি। আচ্ছা, তখনকার বাজার আর এখনকার বাজার কিন্তু মিলাইলে এক পাল্লায় মাপা সম্ভব। 50,000 টাকা ডিফারেন্স হবে। এই গাভীটা মনে কর 3.5 লাখ টাকা হবে। 20 দিনের ব্যবধানে 50,000 ডিফারেন্স। 50,000 আচ্ছা, ডিফারেন্স। এই অবস্থায় দুধের আইডিয়া দেন কেমন থাকবে? এটা দুধ থাকবে 25টা গ্যারান্টি। গ্যারান্টি একদম 25টা গ্যারান্টি। মানে আগের বিয়ানে তাহলে 24-25, এবারও 25টা, পারে থাকবে 27-28। আচ্ছা আচ্ছা কিন্তু 25টা গ্যারান্টি থাকবে। আচ্ছা। আর বাস্তবে এসে দেখলে আপনি যেমন বলতেছেন উনার আইডিয়াও সেম হবে। এই একটা ডবল বডির, বিশাল বিগ বডির একটা আচ্ছা, গরু। এটা হলো কথা, শরীরেও কোনো ঘাটতি নাই। ছোট করে দাম বলে দেন কাকা। এটা দাম চাইলে 3.5 লাখ, চাও চাই নাই 3,05,000 টাকা। 3,05,25। 25 কেজি দুধ গ্যারান্টি। আচ্ছা, আর কথা বলার জায়গা তো প্রত্যেকটাতেই হ্যাঁ, হচ্ছে। প্রত্যেকটাতে জায়গা আছে ইনশাআল্লাহ। কাকা, আপনি প্রবাসীদের জন্য যদি কোনো ছাড় দিয়ে দিতেন, যে ওইটা প্রবাসীরা যদি কোনো তাদের প্রতিনিধি পাঠায়, বাস্তবে খামারে আসে, তাদের জন্য একটু ফ্যাসিলিটি আলাদা দিতে হবে। ফ্যাসিলিটি আছে, তাদের মুখের সাথে কথার সাথে কাদের মিল করে ওটা ফ্যাসিলিটি। আচ্ছা, আমি একটা কথা বলি কাকা, যারা ফোনে গাভী কিনবে তাদের হিসাব আলাদা। হ্যাঁ। বাস্তবে খামারে আসলে নরমালি 5 থেকে 10,000 টাকা একটা জায়গা করে দিতে হবে। তো অবশ্যই সেটা তো আছেই স্যার, 5-7,000 টাকা স্যার আছেই তাদের। এই জায়গা হবে ইনশাআল্লাহ বাস্তবে আসলে। আমাদের মনে করেন যে যতটুকু পারি আমরা জি। দেহামরি লাভ করি তা না। প্রবাসী ভাইরা যখনই একটা ফোন দেয় তখন বিশাল ছাড় দেয় তাদের। আমি যেই পরিমাণে কালেকশন করেন, পাইকারি বেচা কিনা না করলে কিন্তু এত গাভীর কালেকশন এত হতো না। সেলও করে পারতাম না। আচ্ছা, সেটা হলো কথা। তো দর্শক ভাইরা বুঝে শুনে কিনে নিবে, পরবর্তীটার দিকে যাই। চলেন। প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, একদম ডাবল বডির একটা গাভী, আর পুরাই তো একদম সাদার প্রিন্ট। অনেকে বলবে রানী শঙ্কর, আসলে কি রানী শঙ্কর কোনো আচ্ছা, জাত আচ্ছা। নাই, কিন্তু জাতের দিক থেকে অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। মাশাআল্লাহ, শরীরও তো একদম নিখুঁত একটা শরীর। একবারে ভরপুর, ওর কোনো ঘাটতি নাই। কাকা, আমার মনে আছে এরকম গাভীর প্রোগ্রাম আপনার আমি একটা করছিলাম, যেই তলামলা ছিল কাকা। সেটা আপনার যে ডবল বাচ্চা হয়েছিল। আচ্ছা, এর ইতিপূর্বে ওই যে আপনার ব্যানারে ওই গাভীটাই কাকা। হ্যাঁ, ওই গাভীটা ব্যানারে আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দেখার মতন গাভী আর কি। ওইটা আর এইটা কিন্তু বাস্তবে আসলে এক একবারে পাল্লায় same, মাপা যাবে কাকা। একবারে এক পাল্লায় যদি রেডি হয় এক পাল্লা হবে। একই রকমই হবে। একই রকম, একবার সেম মাস- মাথা, গলা, শরীর, বডি আচ্ছা, পুরাটাই তো সেটার মতো। ওটা বিক্রি করছিলেন কত টাকা? ওটা 4,52,000 বেচা হয়েছিল। 4,52,000 সেল হয়েছিল। জি। যেখানে প্রতিবেদন ছাড়ছেন ওই গাভী দিয়ে, সেখানেই তো ভাইরাল। ওইটা দিয়ে মোটামুটি আমি ফোনে কথা বলতে পারতাম না, আচ্ছা আচ্ছা, এত ফোন আসতো। প্রচুর চাপ ছিল ফোনের না? প্রচুর চাপ। আচ্ছা কাকা, এটার একটু বৈশিষ্ট্যগুলো বলে দেন। দাঁত এটা- বয়স কেমন? এটা 4 দাঁত থেকে 6 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা দিবি। আচ্ছা। এখনো 18 দিন সময় আছে। 18 দিন? হ্যাঁ, তাহলে তো অনেক দেখেন। সময় কাকা। আচ্ছা, গলাটা কত চিকন, মাশাআল্লাহ। চামড়াটা কত পাতলা, একদম কাকা সেম। আমরাও তো একেবারে শুরু, টান দিলে আধাত বলে। মাশাআল্লাহ কাকা। দেখেন আসলে কাকা আমাদেরও তো নজর আছে, এবং এতদিন শান্ত প্রতিবেদন কত। করতেছি। সেই শান্ত। মাশাআল্লাহ, দেখেন। যে নিসমিস দিয়ে নাড়াচাড়া, এই কোনো দেখেন। নড়াচড়া নাই। মাশাআল্লাহ। দুধের পাইপ। আচ্ছা, এগুলা তো সময়ের সাথে সাথে ঠিক আছে। মানে একদম কভার করবে, মানে ফুলের জায়গা তো কাকা একদম টিস্যু। এগুলো ভরবি তারপরে বাচ্চা দিবি। সময়ের সাথে সাথে যখন এই জায়গাগুলা কভার হবে কাকা, হ্যাঁ। আমার মনে হয় একদম নজর কাড়া ব্যাপার হবে না? নজর করা মানে এগুলো ভরবি তারপরে, মানে 28-30 দুধ হবে এবার। তাতে কি ওই প্রথমটার মতো তলা ফাটবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ওইটার মতনই উলান হতে হবে। আচ্ছা, ওইটার মতোই হবে। হ্যাঁ, আচ্ছা, গ্যারান্টি কেমন হবে? এটা 30 দুধ পাবে, 28টা গ্যারান্টি। 28 এর গ্যারান্টি ইনশাআল্লাহ না? হ্যাঁ, আচ্ছা, তো ওই গাভিটা যে এলাকায় বিক্রি করছেন, ওনারা দেখলে তো ওনারাই আবার মনে হয় সিরিয়াল লাগাবে কাকা। ওনারা ঢাকা উত্তরা থেকে নিছিল তো, আচ্ছা, ওনারা এর আগেও ফোন দিয়েছিলাম, বলছিলাম ভাই এই গাভিটা রেডি হোক তারপরে আপনাকে বলবো। আচ্ছা, যদি ওনারা দেখে গাভি তো ওনারাই আবার নিয়ে নেবে। ইনশাআল্লাহ আশা করি। আচ্ছা, তো কাকা এই অবস্থায় ছোট করে দাম খোলাসা করেন, সময় যেহেতু আছে। এটা 3 লাখ দাম চাইলে 4 লাখ, 3,80,000 চাওয়া। 3,80,000 চাওয়া দাম। জি। বিক্রির দাম বলে দেন কাকা। এখন বিক্রির দাম রেডি অবস্থায় হিসাব বাদ, এই অবস্থায় বিক্রি করবো, এর জন্য 3,60,000। 3,60,000 ফাইনাল। হ্যাঁ। আচ্ছা, তো যারাই নিবে ইনশাআল্লাহ কথা বলে নিবে, পরবর্তী গুলার দিকে যাই। চলেন। 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন কাকা। এটাও তো মোটামুটি একদম লম্বা সম্ভাবটির গাভী। হ্যাঁ, মাশাআল্লাহ, এটাও তো সাদা কালোর পিন দেখা যায়। অরিজিনাল জাত টাকা। আচ্ছা, কোনো ক্রসের কোনো ব্যাপার নাই না? সবই তো জাত গরু। আচ্ছা, তারপরও এটা জাত। 2 দাঁতের প্রথম বিএন দিবে দেন, এর যে জাত বলার আচ্ছা। মতন না। যারা চেনে কাকা তাদেরকে বলে বোঝানো না। লাগে না, তারা দেখলে গাভী দেখলেই বোঝে। দেখেন গলাটা কত চিকন, মাশাআল্লাহ, আর সামনে চিকন পিছনে আস্তে আস্তে, গলাও তো কুচি কুচি ভাঁজ একদম। একবারে চামড়াটাও দেখেন সেই পাতলা, দেখি একটু টান দেন, আমরা একটু ভালো করে দেখাই। সেই পাতলা, একদম টিস্যুর মতো ব্যাপার। একবারে টিস্যু। মাথাটা একটু ভালো করে দেখেন না গাভীটার। মাথা মাথাও কি? তো গাই গরুর মাথা দেখেন রে বাবা রে, 100 মাথার দাম 5 লাখ টাকা মনে হচ্ছে। আচ্ছা, আর ওই গাই গরুর মাথা মাঝে কিন্তু ঝুটির মতো একটা ব্যাপারও দেখা যায়। ওই মুন্ডির মতন একটু ঝুটির মতন আছে, সিংনা আচ্ছা, থাকতে মুন্ডি তো আছে। সময় কেমন আছে এটার এখনো? এটা এখনো 16 দিন সময় আছে কাকা। 16 দিন? হ্যাঁ, আচ্ছা, এবার কয় নাম্বার? এটা প্রথম বাচ্চা দিবে 2 দাঁত। দেখি কাকা, প্রথম বিয়ানের বকনা গাভী, আনজাতে গাভী খুব ঠান্ডা।
খুবই শান্ত। আচ্ছা, আমি তো জানি বকনা গাভীর সুরসুরেই ভাঙে না, আপনি নাড়াচাড়া করতেছেন, কোনো নড়াচড়া নাই। না, খুব শান্ত গাভী। আচ্ছা, আবার পিশাবের ধার থেকে দেখলাম একদম র‍্যাক নেমে আসতেছে না? এটা 15 দিন সময় আছে তো এখন সেই মনে করেন ওলান হবে। আচ্ছা, যে জায়গাগুলো এগুলো মনে হয় 4-5 দিয়ে বের হয়ে আসবে একবার একদম। ঠেলে ঠেলে বের হবে। আচ্ছা, কিরকম আইডিয়া করতেছেন ফার্স্ট ল্যাকটেশন এটা ফার্স্ট থেকে? হাউসে 20টা না 18টা গ্যারান্টি। 18 আইডিয়া, হ্যাঁ, তবে 20 হইতে পারে, 20 হতে পারে। বাড়তিটা তো ওনার কপালে না? রাত্রি কপাল। আচ্ছা, তো এই অবস্থায় ছোট করে দাম বলে দেন কাকা। এটা দাম চাইলে 260-65 চাওয়া যায়, এত না 2,35,000 টাকা। 2,35,000। হ্যাঁ, কাকা, এরকম জাতমানের একটা 12-14 মাসের বকনার দাম কেমন হবে? 1,30,40। 30-40? হ্যাঁ। আবার কিন্তু কাকা শুধু 30-40 এও বকনা মিলে। হ্যাঁ, পাওয়া যাবে, গরুই তো গরুই। আচ্ছা আচ্ছা, এটাই হলো কথা। জিনিস বুঝে তারপরে ইনশাল্লাহ দাম। কিনতে হবে। আচ্ছা, আর দামের জায়গাটাও কিন্তু এই জিনিসের উপরেই নির্ভর করে। জিনিসের উপরেই তো, এই জন্য সস্তা না খুঁজে জাত গাভী কিনে। আচ্ছা, তো একটু কথা বলার জায়গা হবে তো হালকা জায়গা আছে। সাইড করে দেন, পরবর্তী গাভীর দিকে যাই। চলেন। 6 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন কাকা। এ পর্যন্ত যে 6টা গাভী দেখাচ্ছি, কোনোটাই মানে ডাবল বডির নিচে বডি পাচ্ছি না। সব ডাবল বডির গরু। আচ্ছা, এই বেশি ডাবল বডির গাভী বেশি কালেকশন করার কারণ কি? ডবল বডিতে এসব গাভীতে মনে করেন দুধ বেশি হবে, জাত গাভী, এবং ডবল বডিতে মনে করেন শরীর ভাঙবে না। আচ্ছা, আর মাঝারি বডির গাভীগুলোর থেকে কিন্তু এরকম যে পরিমাণে এখন খাদ্যের দাম, ওইভাবে কিন্তু পোষায় ওঠা কঠিন। পোষায় মানে সিঙ্গেল বডিতে অনেক সমস্যা আছে। আচ্ছা আচ্ছা মানুষ যেরকম লড়ভর করলে রোগ বালাই থাকে, সিঙ্গেল বডি তাই। আচ্ছা, ওইরকম দেখে শুনে কালেকশন করতে হবে। জাতের দিক থেকে 100-100 তো? জাত 100, 2 দাঁত প্রথম বাচ্চা দিবি, আচ্ছা। অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। একটু দেখাই দেন না কাকা, এই যে শিং তো মাথাটা দেখি কত একদম সুন্দর। কলি শিং। দেখেন মাথাটা কত সুন্দর, 2 দাঁতের প্রথম বিয়ান বোঝাই যাচ্ছে। আচ্ছা, এগুলা নজর কারা মাথা না? হ্যাঁ, আচ্ছা, এবং সময় নজর করা গাভী। সময় কেমন আছে এটার এখনো? এরা মোটামুটি 12 থেকে 14 দিন আচ্ছা, সময় আর এই আছে। গাভীগুলা যখন ভারী হবে উলান পালানে, তখন আসলে গাভী সকল দিক থেকে একদম পারফেক্ট হবে। দেখার মতন, মানে রেডি না হলে তো গাভী দেখা যায় না। আচ্ছা, দেখেন। বকনা হিসেবেও মানে নাড়াচাড়া নড়াচড়া নাই না? হ্যাঁ, বকনা গরু হিসেবে সেই লোক তো স্বাধীন। মাশাআল্লাহ, এই যে দেখেন। উলান পালান যে নাড়াচাড়া করতেছেন, কোনো নড়াচড়া নাই। দেখেন, আচ্ছা কাকা, এগুলো ভরবি তারপরে বাচ্চা। এখন যে পালানটা, এটা কত কেজির পালান কাকা? এটা মোটামুটি তাও তো এই যে- 16-17 পানি হওয়া পার। আচ্ছা, এরপরে ওই যে জায়গা কিন্তু একদম টিস্যুর মতো পাতলা। এগুলো ভরবি তারপরে কিন্তু আচ্ছা, একদম একদম 4 সাইড দিয়ে ফুলে ফেপে বের হয়ে একবারে আসবে। ঠেলে ঠেলে বের হবে আচ্ছা, কিন্তু আস্তে আস্তে। কিরকম আইডিয়া এটার থেকে? এটা দুধ 20টা পাবে, 18টা গ্যারান্টি। 18টার গ্যারান্টি? জি। আচ্ছা, এই অবস্থায় এটার দাম খোলাসা করেন কত এটা টাকা? দাম চাইলে 250 চাওয়া যায়, এত না 2,40,000 টাকা। 2,40,000? জি। কাকা, এই 18 36 এই দুইটা গাভিতে যদি জোড়ার উপরে কোনো ছাড় দেওয়া যায়? যে লোকই গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ, দরদামের আগে না পরে? দরদাম করার পরে। দরদাম করার পরে, তার মানে বনিবনা হবে আপনার মধ্যে থেকে। জি। তো যারা এই নিয়ে কথা বলে নিয়ে নিবে, পরবর্তী গুলার দিকে যাই। চলেন। কাকা, প্রতিবেদনের 7 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন কাকা। এটাও তো আগের মতোই, আজকের কোনো গাভী দেখেই বোঝা যাচ্ছে মোটামুটি বাছাই কিতো। সব বাছাই কি তো 18টা গাভীর ভিতর বাছাই করে গরু আচ্ছা, কিনে। বের করে নিয়ে আসছেন 18টার মধ্যে থেকে। জি। আর আমরা সবাই মাত্র মানে সিরিয়ালে 7 নাম্বারে আর জি। কি। তাহলে তো যে কয়টা দেখাচ্ছি সবই তো আকর্ষণ স্পেশাল। স্পেশাল আচ্ছা, এটার যাতে একদম অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। অরিজিনাল কাকা, গলায় তো এটা দেখে একদম আগের থেকেই চামড়া একবারে কুচি কুচি। রাজহাঁস, একবারে রাজহাঁস। আচ্ছা, একদম দেখার লম্বা মতন দেখেন, সরু টাইপের মাথাটা গলা। কত সুন্দর এবং গলাটা কত চিকন, মাশাআল্লাহ চামড়াটা কত পাতলা। কাকা, এই জায়গাগুলো তো থাকতে হবে, না হলে গাভী বড় হবে কিভাবে? গাভী বড় হবে, গাভী এটা দ্বিতীয় বিয়ের গাভী দেখেন, খুবই আচ্ছা, শান্ত। দেখেন দেখি কাকা একটু 22 জায়গাগুলো। কেজি কিন্তু দুধ দিছে এটা ফার্স্ট ল্যাকটেশনে? 5 লাখ শুনে। আচ্ছা, দুধের ব্যান্ডটা কি? এই বিয়ানে কেমন আইডিয়া? এটা 25 প্লাস হবে। এই উলান রানিং যতটুকু নিচে, এতটুকুর উপরে কতটুকুর কথা বলে? এটা রানিং এই তো মোটামুটি 18 কেজি 20 কেজি উলান হয়ে আছে। উলান অলরেডি 18-20 নিয়ে রয়েছে। হ্যাঁ। আর কাকা, এই হাতে পায়ে লম্বা গাভীগুলার কিন্তু উলান পরিমাপ করা যায় না 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 ভিডিও। না, এইসব উলান পরিমাপ করতে ঠেলে বের হবে। আচ্ছা, এখনো মোটামুটি 12 দিন সময় আছে। তাহলে তো মোটামুটি একদম 4-5 দিয়ে যখন একদম কভার করে ফেলবে, তখন আসলে তখন দেখার মতন। আচ্ছা, দেখছেন? মাশাআল্লাহ, বিশাল একটা টাঙ্কি অলরেডি ভিতরে রয়েছে। জি। এটার বাস্তবে দেখলে বুঝবে, অনেক লম্বা গাভী তো, এগুলা বোঝানো যায় না। বোঝা যায় না তো, উলান হওয়া লাগবে। ও রেডি না হলে তো মনে করেন বুঝতে পারবে না। আচ্ছা ওই কালোটার মতন যখন ঠেলা দিয়ে বের হবে তখন বুঝবে এটার উলান কি। আচ্ছা, সেই দিক থেকে কিন্তু রেডির হিসাবের তুলনা যারা যাচ্ছে না, তারা কিন্তু করে না, কারণ তারা এখন নিলে সাশ্রয় পাবে। অবশ্যই এখন যদি একদম নেয় 5 দিন পরে কিন্তু দাম অবশ্যই বেশি, কারণ আচ্ছা। 5 দিনে গরু রেডি হবে। আচ্ছা, সেটাই হলো কথা। টাকা পারবে। এই অবস্থায় দাম খোলাসা করে দেন এটা ফাইনালি। দাম চাইলে ভাই 2,80,000। 2,80,000? হ্যাঁ, দাম দিবেন 2,55,000 টাকা। 2,55,000 ফাইনাল দাম। ফাইনাল দাম। আচ্ছা, তো সম্মান নিয়ে আলোচনা কি এখানে হবে? এটা মোবাইলের মাধ্যমে যা কথাবার্তা বলা হয়। আচ্ছা, তার মানে প্রত্যেকটা গাভীতে এই আলোচনার জায়গা হবে, কথা বলার জায়গা হবে না? অবশ্যই। আচ্ছা কাকা, আজকে যে 7 পিস গাভী দেখালাম, এই 7 পিসের মধ্যে থেকে যদি 2-3 পিস বা 5 পিস একসাথে নিলে, লট ধরে নিলে, সেক্ষেত্রে একটু যদি জায়গাগুলো খোলা যাবে? অবশ্যই ছাড় দেওয়া হবে তাকে। মোবাইলের মাধ্যমে কথা হবে বা যদি সরাসরি আসে, আচ্ছা আচ্ছা, আইসে দেখে ভিডিওতে একটু খোলাসা করেন না যে কেউ 3টা ছাড় 4টা হবে। একসাথে নিলে কিরকম ছাড় ওটা হচ্ছে? ছাড় হবেই আর কি। ওটা আমি যদি একটা গাভী 1.5 লাখ করেও দিই এক একজনে, তাও মন ভরবে না। আচ্ছা, যে একটা সুযোগ ভিতরে দিয়ে ফেলছেন আপনি, জোড়ার উপরে গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ। দিয়েছেন,
তেতুলিয়া যাইতে কিন্তু কাকা 30,000, ও যতই লাগুক আমার দেবো। জোড়ায় 30,000ও চলে যাইতে পারে। নামটা বললে তখন বলবো যে দাম দর করবো, আমি তো আমাকে হয়েছে এটা দিতে হবে কিন্তু ভাড়া। আচ্ছা আচ্ছা, সেটা হলো কথা। তো যারা নিবেন ছাড় হবে, কথা বলে নিতে হবে অবশ্যই। সবার উদ্দেশ্যে। কাকা ফোন নাম্বারটা বলে দেন, যদি স্ক্রিনে দিয়ে রাখছি। 01795965457। আচ্ছা, ইমো হোয়াটসঅ্যাপ বাটন? এই হোয়াটসঅ্যাপ দুটাই আছে। তবে যে যেখান থেকে গাভী কিনবেন জি। সরজমিনে আসবেন এবং যার খামার তার থেকে খামার ভিজিট করে গরু কিনবেন। আচ্ছা, আগে খামারিকে চিনতে হবে। খামারি না চিনে গরু কিনলেন, আমি আসলেন আমার পিছনে এসে আমার খামার পাইলেন না, এ ভাই গরু আছে সব ঘুমা আসে থাক, সকালবেলা দেওয়া বলে, আচ্ছা আচ্ছা ওর থেকে বিরত থাকেন। আচ্ছা, এখন তো কাকাই যে অনলাইনে অনেক মানে নতুন হালে অনেক ব্যবসায়ী চলে আসছে। নতুন নতুন ব্যবসায়ী আগে মনে করেন যে ছাগলের ব্যবসা করতে, এখন গাভীতে চলে ও আসছে। ছাগলই কেনে কিন্তু ওদের সুযোগ নেয়। আচ্ছা ফেসবুক পাইছে, ফেসবুকে মনে করেন একটা ছবি সারি 5 জনে করছে আমি ব্যাপারী আচ্ছা, হচ্ছি। যুগ হচ্ছে ডিজিটাল। 20,000 টাকার একটা ফোন কিনলে সে গরুর মালিক হয়ে যায়। হ্যাঁ, গরুর মালিক। আচ্ছা, অরিজিনাল মালিক কিন্তু সে না, আচ্ছা আচ্ছা এটা বুঝতে হবে। আচ্ছা আচ্ছা আইসে দেখবেন তার কোনো খামারের সাইনবোর্ড নেই। আচ্ছা আচ্ছা। প্রথমে দেখবেন তার যদি ব্যবসা করে তার সাইনবোর্ড থাকতে হবে। পরিচিতির একটা ব্যাপার আছে না কাকা? আপনারা আছেন দীর্ঘদিন, সেই শুরু থেকে। অবশ্যই, আচ্ছা। কিন্তু সাইনবোর্ড নাই, খামার নাই, ওর কাছে এসে আপনারা কোন হিসেবে গরু কিনে নিয়ে যান, আরেক খামার থেকে কিনে দিচ্ছে। আপনারা কি আমি গাঁজা খাই ব্যবসায়িকরা না? এরকমও কাকা আমি দেখছি কিছু কিছু প্রোগ্রাম, তো আমরা অনলাইন ঘাটাঘাটি করি, 3 লাখের বডির গাভীর দাম চাই 1.5 লক্ষ টাকা হ্যাঁ। অনলাইনে। এই জায়গাটা কেন আপনিই খুলাসা করেন? এটা হচ্ছে অসৎ ব্যবসায়ী। আচ্ছা, এটা চাই শুধু লোকজনকে আটকানোর জন্য, আটকানোর। যাই কিছু বায়না দিবে ওইটাই শেষ। ওটা কি সম্ভব কখনো? আচ্ছা, জীবনেও সম্ভব না আমি কি কাকা। প্রথমে বলছি 1 কেজি মাংসের দাম 800 টাকা, 750 টাকা। জি 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 700 টাকায় ধরেন 28,000 টাকা মন। জি 4 মন হলি জি 1,08,000 টাকা। জি। তাহলে 4 মন 1,08,000 হলি একটা গাভী আমার কাছে যে গাভীগুলো দেখাইলেন আচ্ছা। সর্বনিম্ন 6 মন করে, এক একটা 6 মন 8 মন 10 মন আছে। জি জি জি। তাহলে কি মাংসের হিসাবে যদি বেশি এগুলো বাচ্চা নরমালি তো পাই, 70-80 এমনি দাম। তাহলে কিভাবে তারা দেয়? ওই যে লোক ঠকানো ব্যবসা, আজকে মরলে কালকে দুদিন, জি জি জি। আমার কবরে কেউ যাবে না। না 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 কাকা। তাই হিসাব করে যে ব্যবসায়ীরাও ঠকাই চাচ্ছেন, তারাও একটু হিসাব করে ব্যবসা আচ্ছা, করেন, মরা লাগবে। আচ্ছা, এই চিন্তা যাদের চিরদিনের জন্য যাদের মধ্যে এই চিন্তা আছে তারা সৎভাবে ব্যবসা করে যাচ্ছে। হ্যাঁ। তো কাকা শুভকামনা রইলো, এইভাবেই সৎভাবে মানুষকে ভালো জিনিস দেন, নতুন উদ্যোক্তাদের পাশে দাঁড়ান। অবশ্যই। ভালো থাকবেন, নতুন চমকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।